আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। হাই রে কাকু, পাঙ্কুটা মারবেন, একটু বুঝে শুনে মারবেন না, গেল তো মনে হয় গাড়িটা ভাঙে চুরে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড় বড় মতো আপনাদের জন্য ইন্টারনেটের অলিগলি থেকে খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম অস্থির বাঙালিদের অস্থির সব চমলক ফানি ভিডিও নিয়ে, যা দেখে না হেসে পারবেন না, বরং হাসতে হাসতে কাশতে শুরু করবেন। তো কাশি হলে খান কাশি সিরাপ, আজকে আমার পক্ষ থেকে আপনাদের খাবো 1 চামচ ফ্রি হাসি সিরাপ। ভিডিও যখন অস্থির বাঙালিদের নিয়ে, তখন আর দেরি কিসের, চলুন যাই দেখে আসি এক নজরে কি আছে আজকের এপিসোডে। আসলে অস্থির বাঙালি মানে অস্থির বিনোদন। এই ছেলেটি বিয়ে করার জন্য নতুন একটি টেকনিক বের করছে, যাতে করে তার আব্বা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন যদি আপনাদের কাজে লাগে। বয়সে বিয়ে করছে, কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে, মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে, শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। বিয়ে করছেন তো সবাই নাকি? হ্যাঁ, করো নাই? বিয়ে করে নাই কে কে দেখি? আচ্ছা, হায় হায়, এই অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক কিনা? বিয়ে করে ফেলবা, সেই কথা আগে কবেন। ভাইরে, বিয়ে করার জন্য যতই কাহিনী করো না কেন ভাই, তোমার আব্বাকে যতভাবেই না বোঝাও, তোমার আব্বা তোমাকে বিয়ে দেবে না। আমার মনে হয় তোমার যে আব্বা যে ভাব কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা যাই হোক, এবার দেখবো কুকুর যখন ওভারলোড মাল খেয়ে ফেলে তখন কি কাণ্ডটা নাই করে। আহা, লিজেন্ডটা কই? লিজেন্ডে তো বুঝতে পারবে চুলকাইতে যে কি মজা। চুলকাইতে চুলকাইতে কাকা এদিক দিয়ে শরীর তো ছিঁড়ে ফেলতেছে। চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয়, মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই। কি যে ভালো লাগে চুলকাইতে। হায়রে, এত কালা কেরে? আরে আপু, সত্যি কি কালা ওইখানে? আসলে তোমরা টিকটক করতে করতে যে এই পর্যায়ে চলে আইছো, আমি এটা তো ভাবতেও পারতেছি না। গাইজ, এবার চলে যাব ওয়াজে। এবার প্রধান অতিথির ওয়াজ শুনবেন। ওয়াজটা শুনলে পর আপনাদের মনিমুগ্ধ ওয়াজ, না শুনলে মিস করবেন। টাচ মোবাইল যার কাছে আছে, ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা কয় না, কথা কয় না, ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। আমার একটা কোশ্চেন ছিল আসলে আপনার কাছ থেকে, কারণ আমরা যদি টাচ মোবাইল স্মার্টফোন ব্যবহার করি, তাহলে আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন না? আপনার হাতেও তো দেখা যাচ্ছে একটা স্মার্টফোন। এতগুলো মানুষের সংসার কি করে চলবে, তারা বাঁচবে কি করে, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানবিকতা, অমানবিক, আরে তো জীব, আচ্ছা, জীব আটকে অনামিক, অনামিক, অমানবিকতা। আমার কাকু যখন প্রথম ইন্টারভিউ দেয়, তখন অমানবিকতায় যে আটকে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, প্রথম এরকম হবে, তারপরে ঠিক হয়ে যাবে। হ্যালো বেবি, আই মিস ইউ। হাইরে সর্বনাশ, এই কি কালার কালা, শালা কোন দেশের মানুষ আর কি বলে। যাই হোক, এবার দেখবো বনের ভিতর যখন একটা ছোট ভাই এলিয়েন খুঁজে পায়। সিসিলিয়ান, এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকামাকড় কেঁচো যা পায় তাই খায়, কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা ওপরে উঠে আসতে বাধ্য হয়েছে। একটি জাহাজ আসতেছে, জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে সংঘর্ষ কি করে, এটা কি করে, জাহাজে কি দর্ঘংশ, আরে কি কয়, আরে ভাই, ওটা ধ্বংস না, ওটা জাহাজে সংঘর্ষ। তো যাই হোক, সংঘর্ষ বলতে গিয়ে ধ্বংস বলে দিছো, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা,
আমরা নাই ঘুমাই পারছি এই গেটের মা সেই কথা আগে কবেন। এই গেটের মা তো হ্যালো বন্ধুরা, ভিডিও আর বাড়াবো না। আমাদের অস্থির বাঙালি হাস্যকর পর্বটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে? অনেক ব্যস্ততার মাঝে থেকেও আপনাদের হাসানোর জন্য এই ভিডিওটি মেক করা। যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটি আপনার একটু হাসির কারণ হয়ে থাকে, তাহলে হাসি সিরাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পেয়ে যান চোখের সামনে। তো সামনে দেখা হবে নতুন একটি এপিসোড পর্ব নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি সিরাপের সঙ্গেই থাকবেন।